নমস্কার বন্ধুরা, সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এইমাত্র নতুন ঘোষণা করলেন আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি প্রকল্প রয়েছে সব প্রকল্পের নতুন আপডেট। নভেম্বর মাসে সব প্রকল্পের অর্থ দেওয়া হবে। যেগুলি মাসে মাসে দেওয়া হয় সেগুলি তো রয়েছেই, পাশাপাশি আরও নতুন প্রকল্প যুক্ত হচ্ছে এবং বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি দেওয়া হবে এবং কর্মশ্রী এবং পরিযায়ী শ্রমিকদের জন্য যে সকল প্রকল্পগুলো চালু আছে সমস্ত প্রকল্পের অর্থ দেওয়া হবে নভেম্বর মাসে। আপনি কোন কোন প্রকল্পের সুবিধা পান জানাবেন, আপনার প্রকল্পের নাম রয়েছে কিনা লিস্টে মিলিয়ে নেবেন। আপনি পাবেন কি পাবেন না, নভেম্বর মাসে কত পাবেন। পাশাপাশি বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং আপডেট SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার কার্ড ভেরিফিকেশন বা ভোটার কার্ড যাচাইকরণের কাগজে বড় একটি আপডেট পাওয়া গিয়েছে। আপনি কিভাবে নাগরিকত্ব প্রমাণ করবেন, কোন ডকুমেন্টে দেখালে সব থেকে ভালো হবে আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন বা খুব দ্রুতবেগে হবে তাও জানতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যা যা ঘোষণা করেছেন SIR এবং ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে এবং বিভিন্ন প্রকল্প নিয়ে সবটাই জানাবো। তাই বন্ধুরা, ভিডিওতে একটু স্কিপ না করে আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিও সম্পূর্ণ আপনাকে দেখতেই হবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইমাত্র ঘোষণাগুলি কিন্তু করে দিলেন যে SIR এর ক্ষেত্রে এই একটি কাগজ আপনি দেখালেই হয়ে যাবে। পাশাপাশি কোন প্রকল্পের অর্থ দেওয়া হলো দেখে নেবেন। তাই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আমরা তাদের ফিরে আসলেই 5,000 টাকা দেব, আর 1 বছর বাবদ মানে শুরু হবে যেদিন থেকে তার আগামী 1 বছর প্রতি মাসে তারা 5,000 টাকা করে পাবে যতক্ষণ নিজে পায়ে না দাঁড়াচ্ছে। আসার সাথে সাথে খাদ্য সাথী কার্ড পাবে, বিনা পয়সায় রেশন। স্বাস্থ্য সাথীর কার্ড পাবে, 5 লক্ষ টাকা চিকিৎসা। বাচ্চাদের পড়াশোনার জন্য কোনো পয়সা লাগবে না, যে যে স্কুলে পড়তো এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে কাছাকাছি, যাতে তাদের জ্ঞান নষ্ট না হয়। আমরা কেউ মরে যাইনি, মনে রাখবেন। আমরা বেঁচে যতক্ষণ থাকবো, আমার পরেও যারা থাকবে তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের, আমার ভাই বোনদের। তাছাড়াও তাদের আমরা কর্মশ্রী প্রকল্পে কাজ দেবো, স্কিল ট্রেনিং করাবো। যেখানে যেখানে তারা যে কাজে অভ্যস্ত সেই কাজে তাদের সুযোগ দেব। কেউ ব্যবসা করতে চাইলে সহজে লোনও পাবে, সে দোকানও তৈরি করতে পারে, সে একটা ব্যবসাও করতে পারে। মানুষের জীবনে কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। একটা ছোট মানুষ কখনো জন্মেই সব শেখে না। মা বলতে শেখে, মা থেকে মাতৃভূমি শেখে, মা থেকে সমস্ত ভাষা শেখে, মা থেকে মেধা তৈরি হয়, মা থেকে ভাষা তৈরি হয়। কেউ মাকে বলে মা, কেউ বলে আম্মা, আর কেউ বলে মাদার। এইটুকু তো তফাৎ, যেটা রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায়। কাজেই যে প্রকল্পটা আমরা করেছি তার নাম হচ্ছে শ্রমশ্রী, কর্মশ্রীর বন্ধু শ্রমশ্রী। আমার যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, আমার মেধাশ্রী আছে, সবুজ সাথী আছে, স্মার্ট কার্ড আছে, তরুণের স্বপ্ন আছে। ছাত্রছাত্রীরা আজকে বিনা পয়সায় সরকারি স্কুলে জামা কাপড় পায়, ড্রেস পান। সেই ড্রেসগুলো তো বন্ধুরা, আপনারা শুনছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। তো অবশ্যই বুঝতেই পারছেন তিনি কিন্তু বড় ঘোষণা করছেন। বলা হচ্ছে যারা বাইরে কাজ করেন, পরিযায়ী শ্রমিক রয়েছেন, তাদেরকে ফেরার কথা বলছেন এবং এলে পারেই দেওয়া হবে 5,000 টাকার বোনাস পরিযায়ী শ্রমিকদের জন্য প্রকল্প, সমশ্রী প্রকল্প। পাশাপাশি আপনারা জানেন আপনাদের জন্য কর্মশ্রী প্রকল্প চালু করা হয়েছে। বাড়ি এলেই আপনাদের কাজ দেওয়া হবে। কর্মশ্রী প্রকল্পের আন্ডারে কাজ করার সুযোগ আপনারা পাবেন। পাশাপাশি আপনার ছেলে মেয়েদের পড়াশোনার যাবতীয় দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের। এবং আপনি যদি চান ব্যবসা করতে, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে লোনেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তাহলে অবশ্যই এর পাশাপাশি আরও যে আপডেটগুলো রয়েছে বিভিন্ন প্রকল্প নিয়ে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একাধিক প্রকল্প চালায় আপনারাও জানেন। তো সমস্ত প্রকল্প নিয়ে নতুন নতুন আপডেট তো দিলেই পাশাপাশি আরও নতুন প্রকল্প চালু হতে চলেছে। তাই সেই সমস্ত আপডেটগুলো আবার আপনারা শুনে নেবেন। তাই বলবো অবশ্যই ভিডিওতে আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আর আবার একটি রিকোয়েস্ট করে নেবো, ভিডিও ভালো লাগলে লাইক করবেন,
অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন। দেখতে থাকুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাগুলি। সারা পৃথিবীতে 1 নম্বর সম্মানে ভূষিত হয়েছে কন্যাশ্রী মেগা প্রজেক্ট, যা দেখে সারা পৃথিবী আজকে চিন্তা করছে। শুধু স্কুলে নয়, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে 3টে ফেসেই তারা টাকা পাচ্ছে, গবেষণাতেও পাচ্ছে। এবং তারপর যদি কেউ আরো পড়তে চায় 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে তাদের জন্য। এছাড়াও যারা তপশিলি, আদিবাসী, সংখ্যালঘু যারা আছেন, ওবিসি বিশেষ করে, তাদের মধ্যে হিন্দুও আছে, মুসলমানও আছে, তাদের জন্য আলাদা স্মার্ট কার্ড আছে। আর মনে রাখবেন, ওবিসিদের যে রিজার্ভেশন আমরা করেছিলাম, আমি জেনারেল কাস্টের কোটা কাটিনি, ওটা আমরা আলাদা টাকা দিই ওদের পড়াশোনার জন্য, যাতে জেনারেল কাস্টের স্টুডেন্টদের ভর্তি হতে কোনো অসুবিধে না হয়, পড়াশুনো করতে কোনো অসুবিধে না হয়। সবটাই ভেবে চিনতে। আমরা জল গ্রামাঞ্চলে, রাজ্যে আমাদের সময় 76% পৌঁছেছে নলবাহিত জল, এবং শহরাঞ্চলে 78% পৌঁছেছে। এজন্য আমাদেরই খরচ হচ্ছে 38,000 কোটি টাকার বেশি, জমিও বিনা পয়সায় দেয়া, মেনটেনেন্সও আমাদের। যেটুকু বাকি আছে আরো 65,000 কোটি টাকা লাগবে। আমাদের থেকে এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়, মনে রাখবেন, একটাই ট্যাক্স এখন, জিএসটি ট্যাক্স, কিন্তু সেই টাকা আমাদের দেওয়া হয় না। মনে রাখবেন, আমরাই বলেছিলাম যে হেলথ ইন্স্যুরেন্স কি হচ্ছে কি, সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ। আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না, আপনারা আপনাদের কাজ করে